আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। বেশ কয়েকদিন পর আমি ছাদে উঠেছি, অর্থাৎ আমার ছাদ বাগানে এসেছি। কয়েকদিন যাবৎ কন্টিনিউয়াস একদম কুয়াশা পড়ে থাকতো, রোদ উঠতো না। রোদ উঠলেও আমি আসলে দেখতে পারিনি রোদ, হয়তো ঘরের ভিতরেই ছিলাম। আজকে এই দুপুরের পরে মিষ্টি রোদ উঠেছে, এই জন্য আমি দেখেন টি শার্ট গায়ে দিয়ে আমি ছাদে উঠেছি। তো এখন কয়টা বাজে? এখন বাজে 3:20 বাজে বিকাল। তো আমি ঘুরে ঘুরে আমার ছাদ বাগানের কিছু কিছু অংশ আমি নিজে আপনাদের দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব। আসুন আমার সাথে দেখুন। আমি আমার সবজি বেড থেকে শুরু করি। দেখেন আমার এই যে প্লাস্টিকের ড্রাম কেটে আমি সবজি বেড বানিয়েছি। একটা ড্রামে 2টা সবজি বেড হয়। যে এইগুলি হচ্ছে আমার ছোলা গাছ, আমরা যে ছোলা বুট খাই সেই ছোলা গাছ এগুলি। আর এইদিকে আছে যে করলা গাছ, এখানে লাগানো হয়েছে। এটা ডাল বেয়ে বেয়ে ওইদিকে উঠছে, এখনও করলা ধরে নাই, ফুল ধরতেছে। আর এখানে দেখেন এগুলি সরিষা গাছ। একটা ভুল হয়ে গেছে কিছুদিন আগে, এখানে যে সরিষা ফুল ফুটছিল যে আমি দেখাইছি আপনাদেরকে, সেটা ভুলে আমার বুয়া ওই শাক খাওয়ার জন্য সবগুলো তুলে নিয়েছিল। সে জানতো না যে আমি এইগুলো ফুল দেখার জন্য যে আমি সরিষা গাছ আবাদ করছি, সে জানতো না। সে সবগুলা এই এই ফুল সহ নিয়ে শাক রান্না করে ফেলছে। অবশ্যটা খুব ভালো লেগেছে। তাই তার দোষ না, সে তো জানে না আসলে, সে তো মনে করছে শাক খাওয়ার জন্য। ফুল দেখার জন্য আমি সরিষা আবাদ করবো এটা সে বোঝে নাই। আমি একে মালিককে বলছি তুমি আবার লাগাও, আমি ফুল বড় হওয়া পর্যন্ত আমি দেখাবো। এবং আমি এখানে সরিষা আসে কিভাবে, ফুলের পরে সরিষা ধরে কিভাবে এবং সরিষা পাকে কিভাবে, সেটাও দেখাবো। আমি এই জন্য আবার লাগাইছি। যেখানে একটু একটু ফুল ধরা শুরু করছি, এই যে আর এইগুলি হচ্ছে দেখেন কত সুন্দর সবুজ, দেখতেই কত সুন্দর লাগে না? ধনিয়া গাছ। ধনিয়া সহজ আবাদ করার জন্য না, এই ধনিয়া পাতা ভর্তা খাবো আমরা, এই জন্য অলরেডি খাওয়া হয়। মাঝে মাঝে এই পাটায় বেটে এইগুলিকে পেস্ট করে রাখে, খাই। আমি তো সেদিন 2 দিন 3 দিন এই মোটা পিঠার সাথে এই ধনিয়া পাতা বেটে খেয়েছি। আর এই যে এই পাশে যে লাউ গাছগুলো দেখতেছে না, এটা কিন্তু লাউ খাওয়ার জন্য। এই যে লাউয়ের ডগা হয়, এটা আমাদের মালি বলছে এটা আসলে লাউ হবে না, এই ডগা হবে, এই ডগা শাক খাওয়ার জন্য এটা। আর এইগুলি খালি হয়েছে, এর আগে অন্য শাক ছিল, আবার শাক লাগাবো। এখানে মনে হয় লাগাইছে, যে লাল লাল জ্বালাইতেছে, লাল শাক হয়তো। আর এইগুলি দেখতে পাচ্ছেন আমার মূলা। মূলা 1টা 2টা 3টা করে নিয়ে নিয়ে খাই, ওই ভাতের সাথে চাক চাক করে কেটে দেয়, কচিয়ে খাই মূলা। আর এখানে আছে এই যে হলুদ রঙের, এটা বাগান বিলাস গাছ। এটা সাধারণত গেটে থাকে, কিন্তু আমি সামনাসামনি দেখার জন্য ছাদে লাগাইছি। আর এই যে হলুদ ফুলগুলা দেখেন, হলুদ ফুল, এগুলি হচ্ছে চন্দ্রপ্রভা ফুল। আর এই লাল টুকটুকি ফুলগুলা দেখেন, এটা হচ্ছে মনে হচ্ছে গাছে আগুন ধরাই দিছে না, পয়েন্টসেটিয়া ফুল। আর আমি এদিকে আসি, এই যে দেখেন সবজি বেড আমার, হ্যাঁ, অ্যালুমিনিয়াম শিট বাঁকা করে 4 কোনা করে শিট সবজি বেড বানিয়েছি।
এইগুলি হচ্ছে রসুন গাছ, এইগুলো পেঁয়াজ গাছ। এই রসুনের পাতা, পেঁয়াজের পাতা, টাটকা পাতাগুলো আমি নিয়ে সালাদ করে খাই। আর এইগুলি হচ্ছে দেখেন, আপনারা চেনেন সবাই, শহরে যারা থাকেন তারা দেখেন না, তারা আলু খান, আলু গাছ, ওইটা যেটা কিনেই খাওয়ার জন্য ওইটাই আমি লাগাইছি এখানে, ছোটো ছোটোগুলো লাগাইছি। এই আলু কেটে কেটে আমরা তরকারি রান্না করে খাই। আর এটা কিন্তু শাক হিসেবে খাই না, আমি কিন্তু তরকারির সাথেই খাই। আর এইটা যখন শেষ হয়ে যাবে, পেকে যাবে, নিচে গোড়ার থেকে আমরা অনেক আলু পাবো। আর এখানে পাখি এসে এই পাতা খায়, এই জন্য আমার মালি এই যে দেশি পদ্ধতি করছে, এই যে পলিথিনের এই কাগজ চুলাই রাখছে, এটা বাতাসে লড়াচড়া করে পাখি ভয় পায়, আসে না। এটা আপনারাও করতে পারেন। হ্যাঁ, এই পলিথিন চাষ তুলে রাখছে। আর এই যে সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে ব্রোকলি গাছ। এটা এত বড় ব্রোকলি গাছ হয়েছে, এটা আসলে হাইব্রিড হওয়ার কথা, নাহলে এত বড় হইল কেন। এই যে ব্রোকলি গাছ, শীতের ফুল ফোটা শুরু করেছে। আমি সবগুলোর নাম জানি না, আজকে শুধু দেখাই যাচ্ছে, আমি আরেকদিন নামগুলো ভালো করে শিখে আপনাদের জানাবো। ফোটা শুরু করেছে। এইগুলো তো গাঁদা, বিভিন্ন কালারের গাঁদা। আমি নাম আজকে বলবো না, আমি সব শিখে নিই। আমি মালির কাছে জেনে জেনে নাম শিখবো, তারপরে আপনাদের দেখাবো। বাহ, কত সুন্দর সুন্দর গোলাপ। হ্যাঁ, এই জুঁই ফুল পড়ছে, দেখেন অনেক জুঁই ফুল পড়ছে। জুঁই ফুল, জুঁই ফুল। আর এইটা তো জবা, হলুদ জবা। আর এই কৈলাস ফুল, কৈলাস ফুল গাছ। আবার এই যে বাগান বিলাস, লাল রঙের বাগান বিলাস, আবার হলুদ রঙের বাগান বিলাস। এই জবা কিন্তু লাল জবা, এখন এই মুহূর্তে ফোটে নাই, এর আগে ফুটছিল। আর এইগুলি হচ্ছে লাল টুকটুকে, মাথার মধ্যে কাঁটা যুক্ত, গাছের মাথায় ফুল, কাটা মুকুট। এইটাও কিন্তু কাটা মুকুট, এটা আবার ছোট জাতের। আর যে এটা খুব সম্ভব সেলভিয়া ফুল। বাহ, কত সুন্দর সুন্দর। আমি আপাতত আজকে দেখাইনি, পরে নাম বলবো। কাটা মুকুট ফুল। মরিচ গাছে কত ফুল ধরছে, অনেক অনেক মরিচ গাছ এখানে আছে। এই যে হাসনা হেনা ফুল না, এটা হলো, এটা হাসনা হেনা না, এটা শেফালি ফুল। এই যে রাত্রে ফোটে, কিন্তু বিকালেও দেখা যাচ্ছে কিছু কিছু। এটা সকালে আসলে বেশি দেখা যায়। তবে আমি হাসনা হেনার নাম বলছি, সেটা হলো এইটা হচ্ছে হাসনা হেনা ফুল। এই দিনেই দেখেন, এটা রাত্রে ফুটবে হাসনা হেনা ফুল। আর ব্লিডিং হার্ট ফুল, সাদা সাদা, এর মাঝখানে একটু লাল থাকে, তো এটা আমাদের লাল হয়ে সারে নেই। আবারও দেখাচ্ছি জুঁই ফুল এগুলা। আর এই যে দেখা যাচ্ছে ছোট হয়ে গেছে, আরো বড় হয়, নাক চাপা ফুল, আরো বেশি করে ফুটে, আবার ফুটবে। এই সবজি বেডে অনেকগুলা এই ছিল, ফুলকপি ছিল, এগুলা খাওয়া হয়েছে। দেখেন এই যে গোড়াগুলি দেখা যাচ্ছে, এখন শেষের দিকে এগুলি আসছে, যে ফুটে এরকম কালার হয়ে যাচ্ছে। এখন খেয়ে ফেলতে হবে সবগুলাই। একটা আছে,
কয়টা খাবো, অত খাইয়ে সারা যায় না কিন্তু। আর এই গাছগুলো দেখতেছেন যে স্ট্রবেরি গাছ, এগুলো যে ডগা উঠতেছে, এই ডগাগুলো আবার লাগাই দিলে প্রত্যেকটা একটা করে গাছ হবে, কিছুদিন পরে ফুল ধরবে। বড় বড় পাতাযুক্ত দেখেন এই গাছগুলা, একটা হচ্ছে সূর্যমুখী। এর পাতা দেখে বোঝা যাচ্ছে যে কত বড় বড় সূর্যমুখী ধরবে, এখনো ধরা শুরু করে নাই। আর এই যে এগুলি হচ্ছে যে ফুল দেখা যায়, ফুল ধরতেছে, এটা হচ্ছে 12 মাসি সজনে গাছ। আবার এইটা 12 মাসি না, এই একটা গাছই শুধু 12 মাসি না। এই যে গাছটা দেখেন, এইটা সিজনাল, এটা আসল সিজনাল গাছ। এটা আমরা চিনি, এটা যখন কিনে আনছি ওখান থেকে, এটা সজনে গাছ থেকে আনছি। এটা নাকি জাত ভালো, কিন্তু অন্যান্য সজনে গাছ যেগুলো সেটা 12 মাসি না। এই যে ফুল ধরতেছে, এরা কিন্তু 12 মাসি, 12 মাসি। অন্যান্যগুলো সবই 12 মাস। বাগানের, ছাদ বাগানের এই অংশে রাখছি আমি টমেটো গাছ। প্রত্যেকটা টমেটো গাছে কিন্তু অনেক টমেটো ধরেছে দেখেন। 2-4 দিন পরেই টমেটো পাকা শুরু করবে। এখন আপাতত কাঁচা হিসাবেও খাওয়া যায়, তরকারিতে অথবা ভর্তা বানিয়ে খাওয়া যায়। ফুলও আছে, অনেক টমেটো ধরছে। আরেকটা টমেটো আছে রঙিন, দেখাচ্ছে, এই যে দেখেন বেগুনের মতো কালার, বেগুনি রঙের টমেটো এই যে ধরছে। এটা হচ্ছে কুশার গাছ, আখ বা কুশার গাছ, মিষ্টি দানা জাতের, খুবই স্বাদ লাগে। একটা গোলাপ জাম গাছ আছে, এখনো জাম ধরে নাই। আর এইগুলি হচ্ছে বেগুন গাছ, ফুল ধরতেছে, দেখবেন ইনশাল্লাহ রমজান মাসে এই বেগুনি খাওয়া যাবে। আর লেটুস পাতা, প্রচুর লেটুস পাতা ধরতেছে, এত লেটুস পাতা খেয়ে সারা যায় না কিন্তু, অনেক লেটুস পাতা। 2 গাছই যথেষ্ট আমাদের জন্য, ফ্যামিলির জন্য। এটা মালবেরি গাছ। এই মালবেরি গাছটা বড় হয়ে গেছিল তো কেটে দেওয়া হয়েছে যাতে আবার ঝোপায় ওঠে, কিন্তু এর মধ্যে দেখেন এই যে মালবেরি ধরছে এবং পাকাও শুরু করছে এই এই টুকরার মধ্যেই আর কি। আর এই গাছটা হচ্ছে চেরি ফল গাছ, কিন্তু এই মুহূর্তে চেরি ফলও নাই, ফুলও নাই, আসবে কিছুদিন পরে ধরবে। দেখেন গাছে একটা পাতাও নাই, কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আমরা ধরে আছি। শুধু আমরাই, আর আমরা পাতা নাই, পাতা ধরবে আবার ডাল ছাড়বে নতুন করে। 12 মাসই আমরা। কিছুদিন আগেও এরকম এক ঝোঁকা খেয়েছি। আর এইগুলি আম গাছ, এই আম গাছ, এই আম গাছগুলো 12 মাসি আম, কিন্তু এই মুহূর্তে আম দেখা যাচ্ছে না, আবার ধরবে। যে আবার 12 মাসি হলেও সিজনের সময় কিন্তু অনেক আম ধরে, আম ধরবে। এখন আমের মুকুল আসার সময় হয়েছে। আর এইটা হচ্ছে এই যে জয়তুন গাছ। জয়তুন গাছে এখন পর্যন্ত জয়তুন ধরে নাই। আর আলু বোখারা গাছ, এটা এটা হচ্ছে আলু বোখারা গাছ। এটা মেহেদি গাছ। আর এগুলো তো আম গাছ দেখতে পাচ্ছেন, 12 মাসি আম, বাড়ি 11। এটা হচ্ছে অরবরি গাছ। এটা হচ্ছে লাউ গাছ। লাউ গাছ এখানে হয়েছে, এই লাউয়ের ফুল ধরতেছে। এই গাছটা কিন্তু আমার বাসার সামনে গেটে যে লাগানো আছে, সেই গাছটা বাইরে এই ছাদের কাছাকাছি উঠছে, ছাদে উঠছিল, কেটে দিছি। এই যে ফুলগুলো হলে এইগুলি ফুল, এটা হলো বাগান বিলাস ফুল।
দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু ফুল। এই যে সজনে গাছের ডালে, প্রত্যেকটা ডালে প্রচুর ফুল, প্রচুর ফুল। 12টা গাছ আছে, 12টা গাছে এরকম ডাল ভর্তি ফুল। কিছুদিন পরে ঝাইকা ঝাইকা আর সজনা ধরবে। এই যে বড়ই দেখেন, টক বড়ই গাছ কয়েকদিন পর থেকে এরকম গাছে পাকবে, আর গাছের দিকে ভেবে তুলবো আর খাবো। গাছের দিকে বড়ই তুলবো আর খাবো। এইটা তুলবো আর খাবো। ফ্রেশ বড়ই কোথায় পাবেন? ডাল ভর্তি বড়ই, টক বড়ই গাছ এটা। কিন্তু আমি টক বড়ই গাছ লাগাইনি, আমি লাগিয়েছিলাম বাউকুল। এই যে বাউকুল মারা গেছে মাঝখানেরটা, সাইডের দিকে টক বড়ই গাছ উঠে গেছে। এগুলি সিম ধরছে গাছে, দেখেন এই যে সিম মালিক ছিঁড়ে ছিঁড়ে নিয়ে দেয় বাসায়। আমার কাছে সিম ভর্তা খুব ভালো লাগে। অনেক সিম দেখেন গাছে গাছে, জোকা জোকা সিম। আমি পেয়ারা গাছে উঠে দিয়েছি, কিন্তু পেয়ারা গাছে পেয়ারা ধরে যে উঠাও, সিম গাছ উঠে দাও। আমরা আরেকটা সিম গাছ আছে, এই যে মাছাই দেওয়া, সেই এই যে মাছাই আমার অনেক ধরছে, যে জাংলায় আগামকাল মালিককে বলবো তোলার জন্য, অনেকগুলো ধরছে। এইটা হচ্ছে আমার ডালিম গাছ। ডালিম গাছে এই যে ডালিম ধরছে, এই যে সারা বছরই ধরে, এর চেয়ে অনেক বেশি ধরে, বড় বড় হয়, ফুল ধরতেছে। আর এই যে তেঁতুল গাছ, এটাও 12 মাসি মিষ্টি তেঁতুল। তেঁতুল কিন্তু টক লাগে না। ধরছে, এই যে অনেক ধরছে, এই যে ছোট ছোট তেঁতুল ধরে উঠছে। এই যে কাঁঠাল গাছ দেখতেছেন না, এটা আমার বাড়িতে বড়বাইপাড়া গ্রামের ভালো কাঁঠাল গাছ, সেটার জাত। ওই কাঁঠাল গাছটার বয়স আমার বয়সের সমান। আমি ওইটার বংশ বাঁচিয়ে রাখার জন্য আমি চারা লাগিয়েছি। ওই বর্ষাকাল আসলে তুলে নিয়ে লাগাবো। আর আরেকটা গাছ দেখা যাচ্ছে, এটা খুব সম্ভব ববি গাছ, আমার খেয়াল নাই, তো ওটা ওর সাথে নিয়ে লাগাবো বাড়িতে। এখানে একটু লাউ গাছ আছে জাংলাতে। আর এলাচি গাছ, এটা মশলা গাছ, এলাচি। গাছটার পাতা পড়ে গেছে, এটা হচ্ছে নাশপাতি গাছ। আর স্ট্রবেরি পেয়ারা গাছ আছে, এটা স্ট্রবেরি পেয়ারা গাছ। আর যখন আমি বাগানে ঘোরাফেরা করি, যে বুলবুলি পাখিগুলো আমার আশপাশে গান করে, খুব ভালো লাগে আমার কাছে। আর কলা গাছ আছে, কিন্তু ওই যে কলা গাছ, চম্পা কলার মতো কলা। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। ওটা দেখতে চম্পার মতোই, কিন্তু কলার জাতটা হলো বলে যে টিস্যু কলা। এটা কি কালচার করে এটা ডেভেলপ করছে তারা। আমি কিছুক্ষণ কিছু কিছু অংশ আমার ছাদ বাগানের দেখানোর চেষ্টা করলাম। আমি নিজে দেখলাম এবং আপনাদের জন্য শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা যদি আপনাদের টাইম লাইনে এই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন,
তাহলে আপনাদের বন্ধু যারা এই ছাদ বাগান প্রিয়, সবজি প্রিয় বা প্রকৃতি প্রিয়, তাদের কাছে ভালো লাগবে। এবং তাদের কাছে ভালো লাগবে দেখে আপনার আপনার ফেসবুক বা ইউটিউবটা তারা দেখতে আগ্রহী হবে। আপনি ক্ষতি না, কিন্তু আপনারও ভালো হবে সেটা। যে আপনার যেটা ভালো লাগে আপনার বন্ধুদের কাছে সেটা ভালো লাগবে। যে আপনি ভালোগুলো শেয়ার করেন দেখেই তারা আপনাকে ভালোবাসে। কাজেই শেয়ার করে দিন, আর কমেন্টে আপনার রিয়াকশনটা দিন। আপনার ভালোবাসার কথা কমেন্টে জানান। আপনার আরও কিছু জানতে চাইলে কমেন্টে জানান। আর শেয়ার করে দিন, শেয়ার করে দিন, শেয়ার করে দিন। আল্লাহ হাফিজ।